আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপুর বাসায় গিয়ে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করে আসলাম। এই যে খাবার দেখে বুঝতে পারছেন, প্রথমেই হচ্ছে আমরা আপুর বাসায় যাব যেহেতু, তাই কিছু মিষ্টি এবং ফলমূল কিনে নিলাম। আর এখন লিফটে করে হচ্ছে নিচে নামছি। গাড়িতে করে এখন আমরা আপুর বাসার দিকে রওনা দিব। আর এই যে দেখেন রাস্তা কত ফাঁকা, রাস্তায় গাড়ি নেই বললেই চলে। এই রাস্তায় কিন্তু প্রচুর গাড়ি থাকে আর অনেক জ্যাম লেগে থাকে, কিন্তু আজকে আমরা একটুও জ্যাম পাইনি আর খুব ভালোভাবেই পৌঁছাতে পেরেছি। আর এটা হচ্ছে ফার্মগেটের এলাকা, যারা প্রতিদিন যাতায়াত করেন তারা কিন্তু খুব ভালোভাবে জানেন যে এখানে কতটা জ্যাম থাকে। আর ঈদের ছুটিতে সবাই বাড়িতে গিয়েছে, এর জন্য বাসও নাই আর যাত্রীও নাই, তাই রাস্তা একদম ফাঁকা। এই যে দেখা যায় কারণ বাজারের মেট্রো স্টেশন, আর এই সাইড দিয়ে হচ্ছে বসুন্ধরাতে যাওয়া যায়। আর এই দিকেও কিন্তু প্রচুর জ্যাম লেগে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন বাবা আর আমার ছেলে যাচ্ছে বাইকে করে, তাই তাদেরকে একটু ক্যামেরায় বন্দি করে নিলাম। কথা বলতে বলতে প্রায় আপুদের বাসার কাছে গিয়ে পৌঁছেছি। এখন লিফট থেকে নেমে কলিং বেল দেওয়া হচ্ছে। এই যে দরজাটা খুলে আমরা ভিতরে প্রবেশ করলাম। হাতের জিনিসপত্রগুলো এখন টেবিলে রেখে দিলাম। একটু পর দেখি আপু টেবিলে বাহারি রকমের খাবারের আয়োজন করে সেগুলো সাজিয়ে রেখেছে, তাই একটু ক্যামেরায় বন্দি করে নিলাম। খাবারগুলো কিন্তু অনেক বেশি মজার ছিল আর আমরা সবাই অনেক তৃপ্তি করে খেয়েছি। বিকেলবেলায় ভাগ্নিকে নিয়ে লালবাগ কেল্লায় ঘুরে এসেছি। এসে তো দেখি আপু নাস্তায় পাহাড়ি রকমের খাবারের আয়োজন করেছে, এর সাথে কিন্তু চাও ছিল। চার ছবিটা তোলা হয়নি। তো নাস্তা খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বাসার দিকে রওনা দিলাম। এই যে দেখেন রাতের চিত্র, দোকানপাট কিন্তু অনেকটাই বন্ধ আছে। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।